আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে এমন একজন ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছি। আমাদের রোগী যখন হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছিল, ওই সময় আমরা বলেছিলাম যে আপনার সার্জারিটা না করলেও চলতো, কারণ চুল আছে, বেবি হেয়ার, 2 কোণায় অল্প ফাঁকা হয়েছে। তো ওনার রিকোয়েস্টের জন্য আজকে আমরা সার্জারিটা করেছি। আপনি দেখতে পাচ্ছেন সামনে এখানে 1400 গ্রাফট আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পূর্ণ করব। আর বাকি যে চুলগুলো আছে পাতলা, ওনার দেখেন মাঝখানে, মিডলে, ক্রাউন এরিয়াতে অসংখ্য চুল, যেগুলা পাতলা চুল। এগুলা যদি রোগী চিকিৎসা না নেয় তাহলে কিন্তু এগুলা ঘন হবে না। তো আমরা 2 কোণে করে দিচ্ছি, কিন্তু চুল পড়া বন্ধ করার জন্য আর চুল ঘন করার জন্য ওনাকে ওষুধ দিতে হবে। অ্যান্ড আমরা ওনাকে ওষুধ দিব অবশ্যই। রোগী জাস্ট বলেছে যে ঠিক আছে, আপনি জাস্ট কপালে করে দেন। তো সেটার জন্য আমরা রাজি হয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে মাথায় ব্লক করে দিচ্ছি, মানে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে অবশ করে নিচ্ছি, যাতে রোগী কম ব্যথা পায়। আজকের ভিডিওটার উদ্দেশ্য, যেহেতু সার্জারির সময় কেমন ব্যথা বা কতটুকু পেইন লাগে এই সম্পর্কে আজকে ভিডিওটা করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো সার্জারির প্রসিডিউরের ভিতরে এই লোকাল অ্যানাস্থেসিয়া যতক্ষণ পর্যন্ত আপনার সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত একটু ব্যথা লাগবে। লোকাল শেষ হয়ে যাওয়ার পরে রোগী তেমন একটা বুঝতে পারবে না যে ওনার কী হচ্ছে, বাট একটু তো ব্যথা লাগবে। অনেক সময় লোকাল দেওয়ার ক্ষেত্রে রোগীদের অনেক অসহ্যকর ব্যথা হয়, সেটা আমরা জানি। এক এক মানুষের ক্ষেত্রে আর কি ব্যথাটা এক এক রকম হয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই রোগী মোটামুটি সহ্য করতে পারছিল তার ব্যথাটা। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কারো ক্ষেত্রে কম লাগে, কারো ক্ষেত্রে বেশি লাগে। আর এটা লোকাল ব্লক হয়ে যাওয়ার পরে কিন্তু তেমন একটা টের পাবে না যে কতটুকু এটা সহ্য করার মতো। ম্যাক্সিমাম পেশেন্ট যখন ব্লক করি তখনই একটু বেশি পেইন হয়, তারপর অবশ হয়ে গেলে তেমন একটা ব্যথা লাগে না। এখন দেখতে পাচ্ছেন ডোনার এরিয়াটা যেখান থেকে আমরা চুল তুলব, বেসিক্যালি এখানে কিন্তু আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে অবশ করে নিচ্ছি, যাতে এখান থেকে চুল তোলার সময় যাতে রোগী তেমন কোনো কিছু টের না পায়, বুঝতে না পারে। হ্যাঁ, আমাদের চেষ্টা তো এটাই থাকে প্রতিটা রোগীদের ক্ষেত্রে, রোগী জানি কম ব্যথা পায়, অসহ্যকর ব্যথা হবে না। যেহেতু ওনার অল্প গ্রাফ, তারপরও ওনার সকালে আমরা অপারেশন শুরু করছি 9টার মধ্যে, শেষ হয়ে যাবে অলমোস্ট বিকালের মধ্যেই। আর যাদের বেশি থাকে, অনেক বেশি গ্রাফ থাকে, তখন তাদের ক্ষেত্রে অনেকবার লোকাল দেওয়া হয়। তো যেহেতু একটা অপারেশনের ব্যাপার, তো অবশ্যই কম বেশি ব্যথা থাকবেই। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা তার হেয়ার লাইনে, সামনের দিকে হেয়ার লাইনে আজকে 1400 গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিব। আর রোগী বারবার আমাদেরকে বলতেছিল যে ভাই, আমার মাঝখানের চুলগুলা পাতলা, পিছের চুলগুলা নিয়ে খুবই ডিপ্রেশনে ছিল। তো আমরা বলেছি সমস্যা নেই, ওটার জন্য আমরা ওষুধ দিয়ে দিব যাতে বাকি চুলগুলো অবশ্যই ঘন হয়। তো এর জন্য যাদের এরকম কন্ডিশন আছে, পাতলা পাতলা চুল আছে, এরা চাইলে সবার আগে চিকিৎসাটা নেওয়া উচিত, ওষুধ দেওয়া উচিত। সো বন্ধুরা, যাদের এরকম কন্ডিশন, সামনে থেকে পাতলা হয়ে যাচ্ছে, মাঝখানে পাতলা হয়ে যাচ্ছে, এরা প্রথম দিকে ট্রিটমেন্ট নিলেই সবচেয়ে ভালো। রোগী যদি 6 মাস টানা ওষুধ ব্যবহার করে, তাহলে সামনেরগুলা আর মাঝখানেগুলা, ক্রাউন এরিয়া, ওনার যে মতো কন্ডিশনটা ছিল, এই চুলগুলো অটোমেটিকলি ঘন হয়ে যাবে। তো আমাদের প্রথম রিকোয়েস্ট হচ্ছে, রোগী এরকম কন্ডিশনে সার্জারিতে না গিয়ে অবশ্যই ওষুধ ইউজ করা উচিত। সো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন ওনার হেয়ার ট্রান্সপ্লান্টের হেয়ার লাইনটা সুন্দর করে আমরা আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছি। ওনার রিকোয়েস্টে আমরা রাজি হয়েছি। এখানে হেয়ার লাইনে 1400 গ্রাফ, মানে 2 কোণাটা জাস্ট করেছি। আর বাকির চুলের জন্য ওনাকে অবশ্যই আমরা পরবর্তীতে ওষুধ দিয়ে দিব, যাতে আপনার মাঝখানেগুলা আর ক্রাউন এরিয়া যেন ঘন হয়। যাদের এরকম কন্ডিশন, এদের রিকোয়েস্ট হচ্ছে যে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে সার্জারি না করে ওষুধে আগে ইউজ করা। আর যারা এরকম কন্ডিশন, যারা ট্রিটমেন্ট নিতে চাচ্ছে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে ছবি দিলে আমরা অবশ্যই আপনাকে জানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। সো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।